কি হয়েছে জান্নাত? কাল আমাকে বলেছিলি তুই এই বিয়ে করবি না, কিন্তু কই, তুই তো দিব্যি হাসি খুশি, তোর বিয়ের কথাবার্তাও চলছে। আমাকে এই জন্যই ডিভোর্স পেপার দিয়ে এসেছিলি? কি হলো, চুপ করে আছিস কেন? জবাব দে। জবাব আমি দিচ্ছি। তুমি কি জবাব দেবে জেঠিমা? তুমি না ওকে এই বিয়ে দেওয়ার জন্য জোর করছিলে? হ্যাঁ, আমি জোর করেছি। যেই সম্পর্ক নিয়ে ভবিষ্যতে কোনো নিশ্চয়তা নেই বলে মনে হচ্ছিল, সেই সম্পর্কে কেই বা রাখতে চাইবে। তোমরা জানো আমি জেনে বুঝে এই সব কিছু করিনি, তবুও তোমরা আমাকে ওর থেকে আলাদা করতে চেয়েছিলে। ও আমার স্বামী, আমি দেখে নেব যে আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবে। মা, শান্ত হয়ে যা। ছাড়ো আমাকে, তোমরা সবাই একজোট, কাউকে আমি বিশ্বাস করি না। জান্নাত, মা যা বলেছে সব ঠিকই বলেছে, কেন জেদ করছিস? জেদ? তুই তো চুপই থাক। আমি কি করেছি? কি করে ওই মেয়েটা তোর হাত ধরে বসেছিল? সাহস কি করে হয় ওর তোর কাছে আসার? তুই তোর হাতটা ছাড়ানোর চেষ্টাও করিসনি। মুক্তি পেতে চেয়েছিলি আমার থেকে। আমি মনোযোগহীন ছিলাম, তাই বুঝতে পারিনি। বারবার তোর কথাই মাথায় আসছিল, তোকে নিয়েই ভাবছিলাম, তাই বুঝতে পারিনি কখন ও আমার হাত ধরেছে। একদম কথা বলবি না, তোকে তো আমি পরে দেখে নেব, অপেক্ষা কর। মারবি নাকি? দেখবি। এই মেয়ে, এদিকে আয়। অনি ধীরে ধীরে মায়ের পেছন থেকে বেরিয়ে আসে। তোকে যদি আর কখনো আমার বরের আশেপাশে দেখি খুব খারাপ হয়ে যাবে, মাথায় রাখিস। জান্নাতের এমন রাগ, সবাই অবাক চোখে জান্নাতের দিকে চেয়ে আছে, কিন্তু কেউ জবাব দিচ্ছে না, কারণ জান্নাত আগের চেনা রূপে ফিরে এসেছে। রেগে গেলে সামনে কি আছে তা জান্নাত দেখে না। ইমনের হাতটা ধরে টেনে নিজের রুমে নিয়ে যায়। কেউ পেছন পেছন যায়নি, সবাই ওপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করছে। এতদিন পর সব কিছু ঠিক হয়েছে। যাক, ওরা নিজেদের বোঝাপড়া নিজেরাই করে নিক। জান্নাত ইমনকে টেনে এনে বিছানায় বসায়। ইমনও চুপ করে আছে, কিছু বলতে গেলে এখন আস্ত রাখবে না। তোর লেগেছে? জান্নাতের এমন নরম কথায় ইমন হুঁশে ফেরে। এতক্ষণ ইমনের এটাই মাথায় ছিল না যে জান্নাত যদি কারো সাথে খারাপ ব্যবহার করে তবে সেটার কারণ হলো ইমন, কিন্তু ইমনের সাথে কখনো রাগারাগি করে না। ব্যথা পেয়েছিস? আমি ইচ্ছে করে মারিনি, এতটাই রাগ হয়েছিল যে কি করেছি বুঝতেই পারিনি। আমাকে ক্ষমা করে দে। ধুর পাগলি, আমার একদম লাগেনি। তুই আমার হাত ধরে নিলি না কেন? তাহলে তো আর লাগতো না। আমি কি করে জানি যে তুই আমায় চড় মারবি? জানবি কিভাবে? তুই তো আমাকে ভালোই বাসিস না। তোকে কতটা ভালোবাসি তা আমি ছাড়া কেউ জানে না। কেন তুই আমার থেকে দূরে চলে গেছিলি? আমাকে কি বোঝাতে পারতি না? পারতাম। তাহলে কেন বোঝাসনি? ওই মেয়েটাকে বিয়ে করার ইচ্ছা ছিল। আমি জানতাম একদিন না একদিন তোর সব মনে পড়বে, আবার তুই আমার বুকে ফিরে আসবি। একবার বুকে নিবি না? পাগলি একটা, আয়। অমনি জান্নাত ইমনের বুকে ঝাঁপিয়ে পড়ে। তোকে খুব কষ্ট দিয়েছি তাই না? হুম খুব কষ্ট হয়েছে তোর। হুম আজ তোর সব কষ্ট আমি দূর করে দেব। কিভাবে? দেখবি? তাহলে দেখ। এই বলে জান্নাত ইমনকে জড়িয়ে ধরে পাগলের মতো আদর করতে থাকে। আমিও তার পাগলামিতে সমানভাবে সাড়া দিই। ধীরে ধীরে জান্নাত ইমনের ঠোঁটে চুমু খেতে থাকে। এভাবে কতক্ষণ ছিল জানি না। কিছুক্ষণ পর ইমনকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে আবারও কাঁদতে থাকে। ইমন ও কাঁদতে থাকে। এই কান্না কষ্টের না, ফিরে পাওয়া ভালোবাসার আনন্দ। জান্নাত, কাঁদছিস কেন? তুইও তো কাঁদছিস। আমি কিছু বলেছি? তুই আসলেই একটা পাগলি। তোর সাথে অন্যায় করেছি তাই না? না তো। তোকে অনেক কষ্ট দিয়েছি। কিভাবে তোর সব মনে পড়লো? তোর মনে আছে আমার জ্বর হয়েছিল? তুই মাকে বলেছিলি আমি নাকি তোর বউ, কিন্তু মা কোনো রিয়েক্ট করেনি। তখন মনের মধ্যে খটকা লাগলো, সত্যি কি আমি কিছু ভুলে গেছি? মায়ের সামনে তো তুই এইভাবে মিথ্যা বলতে পারিস না। এরপর 2 দিন তুই আমার সাথে ছিলি, দিন রাত আমাকে বুকে জড়িয়ে শুয়েছিলি, এক মুহূর্তের জন্য কোথাও যাসনি। সেদিন আমি তোকে অনুভব করেছি, এমন মনে হয়েছিল তুই আমার খুব কাছের মানুষ। তাছাড়া কাছের মানুষ ছাড়া কেউ এতটাও যত্ন নিবে না, সেটা আমি বুঝেছিলাম। যতবার আমাকে ছেড়ে দিতে চেয়েছিলি মনে হয়েছিল আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। বাবা,
তোর মনে আছে যেদিন আমি সুস্থ হয়ে যাই সেদিন অনেক বেলা করে তোর আর আমার ঘুম ভেঙেছিল? হুম। তোর আগেই আমার ঘুম ভেঙেছিল। চোখ মেলে দেখলাম আমাকে শক্ত করে জড়িয়ে ঘুমাচ্ছিস। ভেবেছিলাম রিয়াক্ট করব, কিন্তু করিনি। মন সায় দেয়নি। তোর বুকের মধ্যে যেন স্বর্গ খুঁজে পেয়েছিলাম। ইচ্ছে করছিল সারা জীবন ওভাবেই থাকি। ধীরে ধীরে তোর ঘুম ভাঙে, তখন আমি চোখ বন্ধ করে ফেলি। তখনই তোর সব মনে পড়ে গিয়েছিল? না, কাল রাতে তোর রেখে যাওয়া প্রমাণগুলো দেখছিলাম, বিয়ের ছবিগুলো দেখলাম। তোর আর আমার তোলা কিছু ব্যক্তিগত ছবি দিয়েছিলি। সব ছবিগুলো দেখে ধীরে ধীরে প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। এরপর আর কিছুই আমার মনে নেই। আজ সকাল থেকে আমার জীবনটা আগের মতো স্বাভাবিক। জানিস আমি এখন কতটা খুশি, তোকে বলে বোঝাতে পারবো না। আমিও। আমার একটা কথা রাখবি? বল। তুই এক্ষুনি মায়ের কাছে যাবি, গিয়ে ক্ষমা চাইবি। কেন? তুই জানিস তুই মায়ের সাথে কতটা খারাপ ব্যবহার করেছিস? জানি। বারবার জেঠিমা কেন তোকে আমার থেকে আলাদা করতে চায়? এত কিছু জানি না, তুই এক্ষুনি মায়ের কাছে যা, গিয়ে ক্ষমা চেয়ে নে। আমি ওনার সাথে কথাই বলবো না। আমার সাথেও বলিস না। কি বলছিস? ঠিকই বলছি। তোর কি মাথায় এটা থাকে? তুই কার সাথে কথা বলছিস, কি বলছিস? তুই তোর মা বাবাকে, আমার মা বাবাকে যা নয় তাই বলিস কেন? আমি কি করব? তখন আমার মাথায় এমন কিছুই আসেনি। তোর জন্য আমি সব করতে পারবো। তোর আর আমার মাঝে কেউ আসলে তখন আমার মাথা ঠিক থাকে না। আমি কি এমন বউ ঘরে তুলতে যাচ্ছি যে আমার বাবা মাকে সম্মান করতে পারবে না? এমন কেন বলছিস? তুই যদি সবার কাছে ক্ষমা না চাস তাহলে আমি আর তোর সাথে কথা বলবো না। না না, আমি সবার কাছে ক্ষমা চাইবো। এমন করিস না প্লিজ। কথা দে আর কখনো আমার জন্য কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। হ্যাঁ, করব না, কথা দিলাম। সব সময় সবার মন জয় করে চলবি। চলবো। আমার লক্ষ্মী বউ হয়ে থাকবি। থাকবো। চল, সবার কাছে ক্ষমা চেয়ে নিবি। আচ্ছা। আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে, ওকে আর কষ্ট দিস না। ঠিকই আছে, ওর দায়িত্ব এখন থেকে আমার। আর কখনো ওকে কষ্ট দিব না। আর তুমি যে আমাকে কষ্ট দিচ্ছ সেটা? তো বলেন মা, আমাকে কি করতে হবে? আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে। আর একটা শাস্তি হলো আমি তোমাকে সারা জীবন জেঠিমা বলেই ডাকবো। ঠিক আছে মা, আমি আপনার কথায় রাজি। আমার ছেলেটাকে দেখে রাখেন। ওকে জেঠিমা, ওই দায়িত্ব এখন আমার। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ইমন একপাশে বসে বউ শাশুড়ির কথা শুনছে। একটু আগেও জান্নাত বলল মায়ের সাথে আর কথা বলবে না, কিন্তু দুজনের কথাবার্তা শুনে এমন মনে হচ্ছে যে দুজন মনে হয় বান্ধবী। একজন দায়িত্ব দিচ্ছে আর একজন দায়িত্ব নিচ্ছে। রাতে ইমন ঘরে ফিরে দেখে নিজের রুমটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো। রুমের এক কোণায় জান্নাত এবং অন্য কোণায় অনি। দুজন মিলেই রুমটা সাজাচ্ছে। ইমন তো বেশ অবাক হয়, এই সাপ আর নেউল দুজন এক হলো কি করে? আর রুমটাই বা সাজাচ্ছে কেন? হালকা একটু গলার আওয়াজ দেই, ইমন। এসেছিস? এসব কি? এখন বাহিরে যা, 1 ঘন্টা পরে আসবি। কেন কেন? তখন আসলে বুঝবি। অনি, তুই এখানে? ওকে আমি এনেছি। কেন? আমাদের বন্ধুত্ব হয়েছে। বাবা, আজ সবার সাথে বোঝাপড়া শেষ করে নিয়েছিস, ভালোই তো। যা, বাহিরে যা। যাচ্ছি তো। খানিকটা পর ইমন নিজের রুমে ঢোকে। জান্নাত বিছানায় লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। ইমন জান্নাতের পাশে গিয়ে বসে। ইমন ধীরে ধীরে জান্নাতের ঘোমটাটা সরায়। আজ খুব সুন্দর লাগছে তোকে। আগে কখনো লাগেনি? সব সময় লাগে। কখনো তো বলিসনি। সবকিছু কি বলতে হয়? এসব সাজানোর কারণ? আমাদের বাসর রাত হয়নি, তা এখনই পূরণ করব। তাই? আজ তোর কাছে আমার অনেক আবদার আছে। শুনি, কি কি আবদার? আমাকে তুমি বলবি। ডান। খুব ভালোবাসতে হবে। ডান। প্রতি রাতে জড়িয়ে ধরে ঘুমাতে হবে। খুব রোমান্টিক হতে হবে। ডান। আর একটা আছে, কিন্তু বলতে পারছি না। কি সেটা? আমার লজ্জা লাগছে। আমার বউটার এত লজ্জা আগে তো দেখিনি। আগে তো এমন পরিস্থিতিতে পড়িনি। আচ্ছা, কি করছো? এখন থেকেই তুমি করে?
ওকে, আমি আমার বউকে আদর করব। এই যা, মুখে কিছু আটকায় না? আগে বলো কি জন্য লজ্জা পাচ্ছ? বলবো? হুম আমার তোমার? আমার না একটা বাবু লাগবে। বলি জান্নাত ইমনের বুকে মুখ লুকায়। ইমন জান্নাতের মুখটা ধীরে ধীরে উপরে তোলে। লজ্জায় জান্নাতের মুখটা লাল হয়ে আছে, একদম চোখে চোখ রাখতে পারছে না। আমার পাগলিটাকে লজ্জা পেলে আরো বেশি সুন্দর লাগে, একদম পরীর মতো। যা। বাবুটা কবে লাগবে? জানি না। ভালোবাসো? অনেক। কতটা? তুমি বিনা এই জান্নাত মৃত, বুঝে নিও। এত ভালোবাসো? এই বুকে সারা জীবন থাকতে চাই, এইভাবেই। হুম। তারপর ধীরে ধীরে ইমন আর জান্নাত দুজনে ভালোবাসার সাগরে ডুব দেয়। ওখানে কি হচ্ছে আর কিছু বলবো না, আপনারা বুঝে নিন। পরদিন সকালে। জান্নাত, সকাল সকাল তুই রান্নাঘরে কি করছিস? নাস্তা বানাতে হবে তো। আমি আছি তো, তোকে কষ্ট করতে হবে না। কি যে বলো জেঠিমা, এখন থেকে তো আমাকেই সব দায়িত্ব নিতে হবে। তুই তো অনেক বড় হয়ে গেছিস। সরো সরো, আমার মিস্টার কি সাহায্য করতে পারি না? তুমি ঘরে যাও, কষ্ট করতে হবে না। তোমার ঘরের বউ এখন সব দায়িত্ব নিয়ে নিয়েছে। আচ্ছা, আমি গেলাম রুমে, কিছু লাগলে ডাক দিস। আচ্ছা। ইমনের খবর নিতে ইমনের মায়ের আর রুম পর্যন্ত যাওয়া হয়নি। তার আগেই জান্নাতের চিৎকার শুনে সবাই ছুটে আসে। ইমন চোখ কচলাতে কচলাতে রান্নাঘরে আসে। কি হয়েছে? কি আর হবে, মেয়েটা হাত পুড়িয়ে ফেলেছে। কই দেখি তো। জান্নাত হাতটা লুকিয়ে রেখেছে, ধীরে ধীরে হাতটা সামনে আনে। কোথায় পড়েছে? এই যে। কই? ভালো করে দেখো, এখানে কিছুই তো নেই। মাত্র কড়াইয়ের ঢাকনার সাথে হাত লেগেছে, দাগ হয়নি। কেন বুঝতে পারছি না। ইমন এক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। এভাবে কি দেখছো? এত জোরে চিৎকার শুনে আমি ভাবলাম কি না কি হয়ে গেল। জেঠিমা দেখছো আমার হাত পুড়ছে, ও কিছুই করছে না। তুই ঘরে যা মা, আমি নাস্তা বানিয়ে দিয়েছি। না, আমি বানাবো। আবার হাত পুড়বে। তবু আমি বানাবো। আচ্ছা, আমি তোর সাথে আছি, তুই বানা। না না, তুমি রুমে যাও, বিশ্রাম করো, আমি বানিয়ে আনছি। হ্যাঁ মা, তুমি রুমে যাও, আমি আছি ওর সাথে। দেখে রাখিস ওকে, আবার না হাত পুড়িয়ে ফেলে। ঠিক আছে। মা আবার রুমে চলে যায়। জান্নাত রান্নার কাজে মনোযোগ দেয়। ইমন পেছন থেকে জান্নাতকে জড়িয়ে ধরে। কি করছো? ছাড়ো। না। জেঠিমা আসবে। আসবে না? তবুও ছাড়ো, আমি রান্না করতে পারছি না। ঠিক আছে। বাহ, বললাম আর ছেড়ে দিলে, এই তোমার ভালোবাসা? তুমি তো বললে। তো কি হয়েছে, ছাড়বে কেন? ভুল হয়ে গেছে। আবার ধরো। তোমার রান্নায় সমস্যা হবে না? না ধরলে সমস্যা হবে। আচ্ছা, আবার ধরছি। এইভাবে প্রতিদিন আগে আগে ঘুম থেকে উঠে নামাজ পড়বা, তারপর আমার সাথে রান্নাঘরে আসবা আর আমাকে এভাবে জড়িয়ে ধরবা, বুঝছো? প্রতিদিন? আমার ঘুম? ঘুমাও, কে নিষেধ করলো? নাস্তা পাবে না সকালে? এ কোন জ্বালা? এখন থেকে এমনই হবে। আচ্ছা, আসবো। একটা পাপ্পি দাও। মুয়া। গালে না, ঠোঁটে। আমি ব্রাশ করে আসি। কেন, কি সমস্যা? এভাবেই দাও। ব্রাশ করিনি তো। তো কি হইছে? গভীর রাতে ঘুম ভাঙলে আমি যদি পাপ্পি দিতে বলি, তখনও কি ব্রাশ করতে যাবা? এ কোন জ্বালায় পড়লাম? তুমি আমাকে একদম ভালোবাসো না। কে বললো? আমি খুব ভালোবাসি। কাকে? আমার এই মিষ্টি বউটাকে। হয়েছে, এতবার বলতে হবে না, নাস্তা বানাতে দাও। আচ্ছা, বানাও। জান্নাত নিজ মনে নাস্তা বানাচ্ছে, আর ইমন পেছন থেকে জান্নাতকে জড়িয়ে ধরে জান্নাতকে ঘাড়ে মাথা রেখে ঘুমাচ্ছে। শুনছো? এই, তুমি ঘুমিয়ে গেছো? ওঠো, পড়ে যাবে। আর একটু। তুমি রুমে যাও, এখানে থাকতে হবে না, যাও। রাগ করছো? রাগ করবো কেন, পড়ে যাবে তো। আচ্ছা, আর ঘুমাবো না। আমি রাগ করিনি তো, তুমি যাও, আমি একটু পর নাস্তা নিয়ে আসবো। আচ্ছা। পাগল জামাই আমার। জান্নাত নিজের মতো করে পুরো সংসারটা গুছিয়ে নেয়। খুবই সুন্দরভাবে দিনগুলো পার হতে থাকে। আজ আমার খালামণি ফোন করেছিল, খালাতো ভাইয়ের বিয়ে, আমাদের যেতে বলেছে। তোমার খালার বাড়িতে গিয়ে আমি কি করব? দাওয়াত দিল তো, যাবে না? আমি যাব না, তুমি যেও। তুমি না গেলে আমিও যাব না। আমি গিয়ে কি করব? আমার সাথেই থাকবে।
খালামণি এত করে বলল, যাবে না? আচ্ছা যাব। আমার লক্ষ্মী জামাই। উম্মা। কিছুদিন পরই জান্নাত আর ইমন জান্নাতের খালাতো ভাইয়ের বিয়েতে যায়। এই শোনো, তুমি একদম আমার আশেপাশে থাকবে। এখনকার মেয়েদের নজর একদম ভালো না। আমার দিকে আবার কে নজর দিবে? বলা তো যায় না, মিষ্টির থেকে দূরেই থেকো। কেন? যতবারই আমি এই বাড়িতে এসেছি ততবার ও আমার থেকে কিছু না কিছু রেখে দিয়েছে। তুমি কি ভাবছো এবার আমাকে রেখে দিবে? জানি না, তুমি আমার সাথেই থাকবে। সবাই আমাকে বলবে বউ পাগল। বলুক, তুমি তো আমারই, বললে সমস্যা কি? আচ্ছা বাবা, আমি তো আছি তোমার সাথে। ইমন ভাই কেমন আছেন? ওই দুলাভাই বল। দুদিন হলো দুলাভাই হইছে, এর আগে তো ইমন ভাই বলেই ডাকতাম, তাই না ইমন ভাই? হ্যাঁ ডাকুকটা, সমস্যা কি? চুপ করো, ও কত ঢং করে ইমন ভাইয়া বলে, আমার সহ্য হয় না। দেখ আপু, দুলাভাই বলতে পারবো না, ইমন ভাই বলেই ডাকবো। আচ্ছা ডাকো আপু, সমস্যা নেই। আমাকে একদম আপু বলবেন না, আমি আপনার কিসের আপু? আপনি জানেন আমার বয়স কত? কত? মাত্র 14 বছর, আপনার অর্ধেক। তো আমাকে আপু ডাকেন কেন? লোকে কি ভাববে, আমার বয়স বেশি হয়ে গেছে? ভুল হয়ে গেছে ভাই, মাফ করো। এবার ভাই বলতেছেন? আপু, তোর জামাইয়ের মাথায় সমস্যা আছে রে, ডাক্তার দেখা। চুপ করবি? যা ঘরে যা, ওকে একটু বিশ্রাম করতে দে। আচ্ছা, সকালে কথা বলবো, এখন যাই। বাই ইমন ভাই। মিষ্টি দৌড়ে রুম থেকে চলে যায়। তুমি ওর থেকে একটু দূরেই থেকো। তোমার খালাতো বোন, অথচ তুমি বিশ্বাস করছো না? মেয়ে মানুষের বিশ্বাস নেই। তুমি ছেলে। আমার তো একজন আছেই, আমি তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেব। হয়েছে হয়েছে, এবার শুয়ে পড়ো, কাল তো হলুদ সন্ধ্যা, ঘুমাতে পারবে না। শোনো, কাল আমার পাশেই থাকবে, কাল মেয়েগুলো সুন্দর করে সাজবে, একদম ওদের দিকে তাকাবে না। না না, আমার বউ থাকতে অন্য কারো দিকে আমি তাকাতে পারি? শুধু আমাকেই দেখবে। ঠিক আছে, আসো বাবু, এবার ঘুমাই। জান্নাত দরজা লাগিয়ে ইমনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। পরদিন রাতে সবাই সবার মতো করে ব্যস্ত। ইমন জান্নাতের খালাতো ভাইয়ের সাথে বসে আড্ডা দিচ্ছিল। অমনি জান্নাত এসে ইমনের হাত ধরে টেনে রুমে নিয়ে আসে। কি হলো? সবাই সাজতেছে, আমি সাজবো না? সাজো, কে নিষেধ করলো? তুমি এখানে বসো। আমাকে থাকতে হবে কেন? আমি জানি না কিভাবে সাজলে আমাকে সুন্দর লাগবে। মিষ্টিকে ডাকো, সাজিয়ে দিবে। লাগবে না, ও ওর বান্ধবীদের নিয়ে অন্য রুমে সাজতেছে। তুমি বলো আমি কিভাবে সাজবো? তুমি সাজলে রাতে আমার ঘুম কম হবে। যা শয়তান, এইভাবে বলো না, আমার লজ্জা করে। ওলে আমার লজ্জাপতি, আসো আমি সাজিয়ে দেই। দাও। রাত তখন অর্ধেক পার হয়ে গেছে। সবাই জোড়ায় জোড়ায় স্টেজে আসছে আর বরের গায়ে হলুদ দিচ্ছে। জান্নাত আর ইমন একসাথে বরকে হলুদ দিতে যায়। পুরো অনুষ্ঠানে হাইলাইট হয়েছিল ইমন আর জান্নাতি কাপল। সবাই ইমন আর জান্নাতের দিকে ড্যাব ড্যাব করে চেয়েছিল। সবার মুখে একই কথা, দুজনকে দারুণ মানিয়েছে। জান্নাত যেন লজ্জায় শেষ। গায়ে হলুদ দেওয়া শেষে দুজন স্টেজ থেকে নেমে এসে একসাথে বসে। একটু পর মিষ্টি এসে ইমনের পাশে বসে। ইমন ভাই, আপনাকে তো সেই রকমই লাগছিল। তাই নাকি? আর তোমার বোন? আমার বোন তো এমনিতেই সুন্দর। জানেন আপনাদের দেখে সবাই কি বলছিল? কি? দুজনকে দারুণ মানিয়েছে। তোমাকেও সুন্দর লাগছে। অমনি জান্নাত ইমনের দিকে চোখ বড় বড় করে তাকায়। তবুও খালাতো বোন পাশে বসে থাকায় কিছু বলতে পারেনি জান্নাত। রাগ করে ইমনের পাশ থেকে উঠে রুমে চলে যায়। আপু কি রাগ করলো? মনে হয়। এত কেয়ারিংও ভালো না। সেটা তোমার বোনকে বোঝাও। আমি পারবো না, ও যেই রাগী, আমার দ্বারা সম্ভব না। আমি যাই বাবা, না হলে রাগ করে আমার সাথে কথা বলবে না। আচ্ছা যান। ইমন রুমে এসে দেখে জান্নাত বিছানার একপাশে বসে রাগে ফুলছে। মনে মনে ইমন ভাবতে থাকে,
এখন যদি নরম হয়ে কিছু বলে তাহলে ইমনের রক্ষা নেই। ইমন আবার জান্নাতকে রাগানোর প্ল্যান করে। কি হলো, এভাবে চলে এলে যে? চলো, সবাই কত মজা করছে। যাও, তুমি মজা করো, আমাকে ডাকতে এলে কেন? মিষ্টি বলল তোমাকে ডাকতে, তাই। মিষ্টি বলেছে তাই এসেছো? হ্যাঁ, ও বলল কাল আমাকে ওদের গ্রামটা ঘুরে দেখাবে। তোমার খালাতো বোনটা সত্যি অনেক ভালো। তো যাও না ওর কাছে, এখানে কি? আচ্ছা, আমি মিষ্টির কাছে যাচ্ছি, তুমি শুয়ে পড়ো। বলেই ইমন পেছনের দিকে পা বাড়ায়। ইমন, হুম। আমাকে ছেড়ে যাচ্ছ? আরে আরে, আমি মজা করছি, সত্যি মজা করছি, কেঁদো না প্লিজ। কেন তুমি এমন করো? সরি সরি, আর করবো না, কেঁদো না প্লিজ। আমি বাড়ি যাব। এখন? হুম। এই মাঝরাতে? বাহিরে ভূত আছে। আমি থাকবো না এখানে, কাল সকাল হলেই চলে যাব। আমাকে রেখেই চলে যাবা? হুম। তাহলে আমার কি হবে? তোমার শালি আছে না, ও দেখে রাখবে তোমাকে। ঠিক তখনই মিষ্টি রুমে আসে। কি ব্যাপার, আমাকে নিয়ে কথা হচ্ছে? না। আমি শুনেছি তো, তুই যা, ইমন ভাইকে আমরা দেখে রাখবো। মিষ্টি, না 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 জান্নাত ইমনের দিকে চেয়ে আছে। না না, ও মজা করছে। মজা না ইমন ভাই, আমরা আছি তো আপনার দেখাশোনা করার জন্য। আমার একটা বান্ধবী তো আপনাকে দেখে ক্রাশ খাইছে। মিষ্টি, আস্তে, আমার পুরো বিয়ে খাওয়া মাটি হবে। ইমন ভাই, আপনি কি আপুকে ভয় পান? না, ওকে ভয় পাবো কেন? বউকে কেউ ভয় পায়? তাহলে এত ভয় পাচ্ছেন যে? আমি কোথায় ভয় পাচ্ছি? সেটা তো বোঝাই যাচ্ছে। যেটা বুঝেছো সেটা ভুল। বাদ দেন ওসব, চলেন আমার বান্ধবীদের সাথে পরিচয় করাই দিই। ওরা আপনার সাথে পরিচয় হতে চায়। ভালোই ভালোই বিয়েটা খেতে দাও, এরপর সব হবে। এই তো আপনি আপুকে কতটা ভয় পান বুঝে গেছি। যাই, সবাইকে গিয়ে বলি আমার ইমন ভাই আপুকে ভয় পায়। আরে আরে, না না, মিষ্টি শোনো। মিষ্টি, এই যা, চলে গেল। এবার কি হবে? মান ইজ্জত সব শেষ। জান্নাত রাগী চোখে ইমনের দিকে চেয়ে আছে। এভাবে দেখছো যে? আমি কিছু করিনি, তোমার ওই শয়তানের হাড্ডি বোনটাই সব করেছে। কাল সকাল হলেই আমি চলে যাব, তখন তোমাকে আর কাউকে ভয় পেতে হবে না। আমার পরিটা রাগ করেছে? একদম ছুবে না আমাকে, আমার সাথে আর কোনো কথাও বলবা না। ইমনের সাথে রাগ করে জান্নাত শুয়ে পড়ে। এমন শত চেষ্টা করেও রাগ ভাঙাতে পারেনি। সবাই বিয়ের আনন্দে চারদিকে হই হুল্লোড় করছে। এদিকে জান্নাত এক পাশ হয়ে শুয়ে আছে। ইমনও জান্নাতের পাশে শুয়ে পড়ে, কারণ ইমন ভালো করেই জানে এখন যদি ইমন এখান থেকে উঠে বাইরে যায় তাহলে জান্নাত হয়তো এই মাঝরাতেই বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেবে। সকালে ঘুম থেকে উঠে জান্নাত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ইমনও কোনো উপায় না পেয়ে জান্নাতের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। খালা খালু, খালাতো ভাই, খালাতো বোন কেউ জান্নাতকে আটকে রাখতে পারেনি। জান্নাত বাড়ি এসে রুমের দরজা আটকে দেয়। কি হয়েছে রে এমন, জানার দরজা আটকে দিল? কি আর হবে, তোমার বউয়ের মাথা খারাপ হয়ে গেছে। এতগুলো মানুষ ওকে আটকানোর চেষ্টা করেছে, কেউ আটকে রাখতে পারেনি। এসব কোন ধরনের পাগলামি? সবকিছু একটা লিমিট আছে। কি হয়েছে? ওর খালাতো বোন আমার সাথে দুষ্টামি করছিল, এই জন্য। কেন তুই দুষ্টুমি করতে গেলি? তুই জানিস না মেয়েটা কেমন? ওর এই কেমনটা আমার খুবই অসহ্য লাগে। কেন নিয়ে গিয়েছিল আমাকে? আবার কেনই বা সবার সামনে এমন পরিস্থিতি তৈরি করে নিয়ে এলো? আমি ওর হাতের পুতুল? আসতে বল বাবা, ও শুনতেছে। শুনুক, শোনার জন্যই বলছি। চুপ কর। কেন চুপ করব? জানো কেমন লাগছে আমার? কি ভাবছে সবাই? বউয়ের ভয়ে চুপ করেছিলাম, বউয়ের পেছন পেছন ও বাড়ি থেকে চলে এসেছি। জান্নাত দরজা খুলে বাইরে আসে। কেন এসেছো? তোমাকে আমি নিয়ে এসেছি। একদম ন্যাকা কান্না কাঁদবি না, বলিস আর কোথাও যেতে? ইমন চুপ কর, ঘরে যা। আমাকে না, তোমার আদরের বউকে বোঝাও, যত সব। বলেই ইমন নিজের রুমে চলে যায়। জান্নাত মার সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। জান্নাত কাঁদছিস? ও আমাকে কত কিছু বললো। ও তো একটা শয়তান। জান্নাত কাঁদতে কাঁদতে মার রুমে চলে যায়।
তুই এখনো কাঁদছিস? ও কেন এত রেগে গেল? আবার ঠিক হয়ে যাবে। তুই কেন ও বাড়ি থেকে চলে এলি? সবাই কি ভাবছে? যা ভাবার ভাবুক। ও কেন অন্য মেয়ের সাথে কথা বলবে? ওটা তোর খালাতো বোন। তো কি হয়েছে? ও বললো ওর বান্ধবীরা নাকি ইমনকে পছন্দ করেছে। কেন এমন বলবে? ওকে রাঙানোর জন্য হয়তো এমন বলেছে। বলুক, ওদের কথা আমি ভুলে গেছি, কিন্তু ইমন এমন কেন? ও কি আর আমাকে সহ্য করতে পারছে না? দেখো পাগলিমি কি বলে, এমনটা কখনোই হতে পারে। তাহলে এখন কেন এত বকা দিল আমাকে? হয়তো ডাকা হয়েছে তাই। আমি আর কথা বলবো না ওর সাথে। দেখো কাণ্ড, আবার কাঁদছিস কেন? ইমন আমাকে একদম সহ্য করতে পারছে না। ও কখন বললো এটা? বলেছে অসহ্য বলেছে, আমার মাথায় সমস্যা বলেছে, যত সব বলেছে। আমার মেয়েটাকে এত কিছু বলেছে? আমি তো খেয়ালই করিনি। আমি অনেক খারাপ হয়ে গেছি, তাই না জেঠিমা? কে বললো? তুই তো আমার লক্ষ্মী বৌমা, আমার কলিজা। তাহলে ও কেন আমাকে এত বকা দিল? ও ভালো না, আয় আমরা দুজন মিলে প্ল্যান করি কিভাবে ওকে শাস্তি করা যায়। কি করবে? আজ তুই আমার সাথে ঘুমাবি, ও একা থাকবে। জেঠু? তোর জেঠু অন্য রুমে থাকবে। ইমন মন খারাপ করবে। করুক, আমার ফুলের মতো মেয়েটাকে কাঁদিয়েছে। ও যদি আমাকে ডাকতে আসে? যাবি না, বলবি আজ আমার সাথে থাকবি। ও আমাকে নিয়ে যাবে, তুমি দেখে নিও। নিলে খুশি হবি। খুব। তাহলে দেখা যাক নিতে আসে কিনা। জেঠিমা, তুমি জিতবে না, ও এসে আমাকে নিয়ে যাবে। আসবে না। যদি আসে? আসলে আমার গলার চেনটা তোর। সত্যি তো? সত্যি। আচ্ছা। জান্নাত মার শর্ত শুনে সব ভুলে গেছে। এতক্ষণ আমার কথায় যেই কষ্ট পেয়েছিল, মার এক কথায় সব ভুলে গেছে। মা মুচকি মুচকি হাসছে আর ভাবছে মেয়েটা কতটা নিষ্পাপ, পুরো বাচ্চাদের মতো। মনের কষ্ট সব মুছে গেছে। জান্নাত সারাদিন ইমনের সাথে একটা কথাও বলেনি। ইমনও আগ বাড়িয়ে আর কোনো কথা বলেনি। রাত তখন প্রায় 1টা। জান্নাত মার সাথে শুয়ে আছে। ও জেঠিমা, ও আসছে না কেন? আমি বলছি না ও আসবে না। আসবে আসবে, তুমি দেখো, ও ঠিক আসবে। আসলে দেখা যাবে, তুই ঘুমা, অনেক রাত হয়েছে। না, ইমন আসবে। আসলে তো লাগবেই, তাই তুই ঘুমা। না, ও আমাকে নিয়ে যাবে, আমি ওর সাথে ঘুমাবো। ও হয়তো ঘুমিয়ে গেছে। না, ও ঘুমায়নি। তুই কি বাচ্চা মেয়ে, এত কাঁদছিস কেন? ইমন কেন এখনো আসছে না? আচ্ছা বাবা, তুই যা। না, ও আমাকে নিতে আসবে, আমি জানি ও আসবে। জান না কাঁদছিস কেন? আমার কিচ্ছু ভালো লাগছে না, ওকে ডাকো জেঠিমা। পাগলি মেয়েটাকে নিয়ে আর পারি না। ওকে ছেড়ে যখন থাকতে পারবি না তখন এলি কেন? আমি জানি ও আমাকে আর সহ্য করতে পারে না। আয় মা, আমার সাথে আয়, আমি তোকে ওর কাছে দিয়ে আসি। না, ও আসবে। জান্নাত কাঁদতে থাকে। ঘুম ছেড়ে মাও জান্নাতের পাশে বসে আছে। এক কথায় জান্নাত বাচ্চাদের মতো আচার আচরণ করছে। ওর এক কথা, ইমন এসে ওকে রুমে নিয়ে যেতে হবে। রাত প্রায় 2:30। কাঁদতে কাঁদতে জান্নাত বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যায়। পাশে রুমেই ইমন ছিল। মা আমাকে ডেকে পাঠায়। জান্নাতের পাশে ইমন বসে আছে। রাত বেশি হওয়ায় কোনো ডাক্তারকে খবর দেওয়া সম্ভব হয়নি। তবে কেউ বেশি হতাশ হয়নি, কারণ বোঝাই যাচ্ছে জান্নাত কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছে। তবুও ইমন ডাক্তারকে ফোন দিতে চেয়েছিল, কিন্তু ইমনের মা ডাক্তারকে ডাকতে দেয়নি। একটু পরে জান্নাতের জ্ঞান ফেরে। জান্নাত চোখ মেলে দেখে ইমন জান্নাতের হাত ধরে পাশে বসে আছে। নিমেষেই জান্নাতের মুখে হাসি ফুটে ওঠে। জেঠিমা, দেখেছো? আমি বলেছি না ও আসবে। আমি জিতে গেছি। হ্যাঁ, তুই জিতে গেছিস। আমার পুরস্কার? কিসের পুরস্কার মা? সে তুই বুঝবি না, তুই রুমে যা। আচ্ছা, চলো জান্নাত। ও থাক, ওর সাথে আমার কিছু কথা আছে, একটু পর ওকে পাঠাচ্ছি, তুই যা। কি এমন কথা যে আমার সামনে বলা যায় না? তুই যাবি? যাচ্ছি তো। ইমন জান্নাতকে রেখে একাই বেশ নিজের রুমে চলে আসে। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসে। তুমি ঠিক আছো? কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে? এমনি। মায়ের চেইন তোমার গলায় মা দিয়েছে? এখন কি কিছুটা রাগ কমেছে?
একটুও রাগ নেই। তুমি আমাকে নিতে এত দেরি কেন করে আসলে? আমি ভাবলাম তুমি নিজেই চলে আসবে। সরি। ঠিক আছে, আমি জানতাম তুমি আসবে। আমাকে ছাড়া তুমি ঘুমাতেই পারবে না। এত কিছু জানো? হুম। অনেক রাত হয়েছে, আসো ঘুমাবো। আচ্ছা। জান্নাত ইমনকে জাপটে ধরে শুয়ে পড়ে। জানো, তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছো। তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুমই আসে না। তাহলে মায়ের কাছে কিভাবে ছিলে? আমি শুধু ছটফট করছিলাম কখন তুমি আমাকে নিতে আসবে। তুমি মায়ের সাথে ঘুমাচ্ছ? এত রাতে কি করে তোমাকে ডাক দেব? মা কি ভাববে? ছেলে বউ পাগল। জেঠিমাই তো বললো তুমি আসবে। সেটা তো মায়ের পক্ষ থেকে, কিন্তু আমি তো ওনার ছেলে, আমারও তো একটা লজ্জার ব্যাপার আছে। বোঝো না কেন? সেটাও তো ঠিক। জানো, তুমি আসছিলে না দেখে আমি খুব কেঁদেছি। মা বলেছে। তোমাকে কিছু বলার ছিল। বলো। তুমি কোনো রিকোয়েস্ট করতে পারবে না। বলো। ঘটনাটা জেঠিমাকে নিয়ে। কি সেটা? আমি বলতে পারবো না। তাহলে থাক। শুনবে না? না বললে কি করে শুনবো? জেঠিমা দাদি হতে চলেছে। মানে? 1+1=1। মজা করছো? অমনি ইমন জান্নাতকে জড়িয়ে ধরে সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি বাবা হব। জান্নাত ইমনের বুকে মুখ লুকিয়ে আছে, যেন দুনিয়ায় সমস্ত লজ্জা আর জান্নাতকে ভর করেছে। আমি এক্ষুনি মা বাবাকে খবরটা দিয়ে আসি। জেঠিমা জানে। কিভাবে? জেঠিমাই তো আমাকে বলল। মা খুশি হয়েছে? খুব। আমাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রেখেছিল। চাচা চাচিকে জানিয়েছো? জেঠিমা বলবে বলেছে। আমার বলতে লজ্জা করবে। বললে আমার লজ্জাবতী। যেদিন তোমাকে আমার করে পেয়েছি সেদিনও এতটা খুশি লাগেনি আমার, আজ যতটা লাগছে। জান্নাত এখনো ইমনের বুক থেকে মাথা তোলেনি। এই পাগলি, সোজা হও। না। আমার বউটাকে একটু দেখি। না। ইমন জান্নাতের কপালে আলতো করে একটা চুমু দেয়। জান্নাতের মাথা সোজা করে। এ কি, আমার চোখে পানি কেন? আমার একটা ছোট্ট বেবি হবে, আমি মা হব, তুমি বাবা হবে, আমাকেও কেউ আম্মু বলে ডাকবে। এটা ভাবতেই আমার কতটা আনন্দ লাগছে তোমাকে বোঝাতে পারবো না। পাগলি, এই জন্য কাঁদতে হয়? আমার জীবনে এত খুশি কেন? কেন আমি এত সুখী? যাকে ভালোবাসি তাকে পেয়েছি। যে পরিবারটা চেয়েছি সেটাও পেয়েছি। একটা বেবি চেয়েছিলাম, সেটাও অনাগত। আমি আর পারছি না। আমার বেবিটা আমাকে কবে আব্বু বলবে? বলবে না, এটা আমার বেবি, তোমার না। তাহলে আমি কে? আমি কি জানি? তুমি আজ আমাকে অনেক বকা দিছো। আমার বেবি আমি তোমাকে দিব না। রাগ করছো? তুমি কখনো আমাকে এমন বকা দাওনি, আজ কেন দিলে? তুমি সবার সামনে ওরকম করলে কেন? রাগ তো হবেই। তুমি কোনো মেয়ের সাথে কথা বলবা না। আচ্ছা। আমি ছাড়া তোমার ভালোবাসা পাওয়ার অধিকার আর কারণ নেই। আমাদের বেবিও না? না, শুধু আমি। তুমি শুধু আমাকে ভালোবাসবে আর আমি ভালোবাসবো আমার বেবিটাকে। এটা কেমন কথা হলো? এমনই হবে। তুমি শুধু আমার, তোমার বুকে আমি থাকবো আর আমার বেবিটা আমার বুকে থাকবে। এ কেমন ভালোবাসা যে নিজের বেবিটাকে বুকে নিতে পারবো না? এই জন্যই বলছি, আমার বেবি আমি তোমাকে দিব না। ওটা শুধু আমার বেবি। আচ্ছা, তোমার আমাকে শুধু আব্বু বললেই হবে। আচ্ছা, আমি আমার বেবিকে শিখিয়ে দেব তোমাকে আব্বু বলতে। এবার ঘুমাও, একটু পরেই সকাল হয়ে যাবে। এদিকে আসো। এই না, সোজা হয়ে ঘুমাও। তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম হয়? চেষ্টা করো, জড়িয়ে ধরলে যদি ঘুমের ঘোরে তোমার পেটে যদি চাপ লাগে। লাগবে না। ইমন বাধা দিয়েও কিছু করতে পারেনি। জান্নাত ঘুমাচ্ছে, ইমনকে জড়িয়ে ধরেই ঘুমাচ্ছে। সকালে বাড়িতে ডাক্তার আসে। সবাই পুরো ব্যাপারটা নিশ্চিত হয়। ইমন আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি পাঠায়। জান্নাতের প্রতি সবার আগে থেকে ভালোবাসা যেন বহু গুণ বেড়ে গেছে। দুই পরিবারের একমাত্র উত্তরাধিকারী আসবে, কারো খুশি যেন থামছে না। ইমন জান্নাতের বেশ খেয়াল রাখে। ইমন এবং পরিবারের বাকি সদস্য সবাই জান্নাতের যত্ন নেয়। শুনছো? আমি আজ অনুভব করেছি আমার বেবিটা নাড়াচাড়া করছে। কিছু বলেছে? বলেনি, তবে বলবে, আমার সাথেই বলবে। আমি একটু কথা বলি।
কিভাবে? এই দেখো। জান্নাত দাঁড়িয়ে আছে এবং হাঁটু গেড়ে বসে জান্নাতের পেটে কান লাগালো। আব্বু আমার কথা শুনতে পাচ্ছ? শুনো, তোমার আম্মুকে একদম কষ্ট দিবা না, তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না, মনে থাকবে তো? কি করছো? কেউ দেখলে কি বলবে? কি বলবে? আমি আমার বেবির সাথে কথা বলছি। তুমি কি চাও, ছেলে নাকি মেয়ে? মেয়ে। মেয়ে কেন? মেয়েরা বাবা ভক্ত হয় তাই। আমার তো রাজকুমারী আছেই, এখন আমাদের রাজকন্যার অপেক্ষায় আছি। আমি চাই ছেলে হোক। কেন? আমি জানি মেয়ে হলে তুমি আমাকে আর ভালোবাসবে না, সবসময় মেয়েকে নিয়েই থাকবে, মেয়েকেই ভালোবাসবে। কে বলল? বাবা আমাকে খুব ভালোবাসে, আমিও মায়ের চেয়ে বাবাকে বেশি ভালোবাসি, তাই আমি জানি। পাগলি একটা। তোমার ভালোবাসা এখনো পর্যন্ত কেউ ভাগ বসাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, কিন্তু সন্তানের ভালোবাসা সন্তান ঠিকই পাবে। তোমার মধ্যে যদি কোনো পরিবর্তন দেখি তাহলে? তাহলে আমার পরিটাকে কে দেখে রাখবে? আমার বেবিটা। তুমি আসলে একটা পাগলি মেয়ে। জানো জেঠিমা, একটা সোয়েটার বুনতেছে। কার জন্য? আমাদের বেবির জন্য। আমার জন্য তো মা কখনো সোয়েটার বানায়নি, নাতি নাতনি হবে তাই সোয়েটার বানাচ্ছে। পাগল একটা। বসো। এসব কেউ বলে? সত্যি মা খুব খুশি হয়েছে তাই না? তুমি খুব সাবধানে থাকবা, একদমই ভারী কাজ করবা না, না পারলে আমাকে বা বাড়ির কাউকে ডাক দিবা। আচ্ছা। তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। জান্নাত চুপচাপ বিছানায় বসে আছে আর ভাবছে ইমন আগে থেকেই ওর প্রতি যত্নশীল, কিন্তু এতটা যত্নশীল কখনো দেখিনি। সব কি ইমনের বেবিটার জন্য? জান্নাত কি পেরেছে জান্নাতের পাগলটাকে খুশি করতে, ইমনের ভালোবাসার প্রতিদান দিতে? কেন ইমন ওকে এতটা ভালোবাসে? কেন ও ইমনকে এতটা ভালোবাসে? কি আছে ইমন ও জান্নাত দুজনের মাঝে? যতদিন না বেবিটা দুনিয়ায় আসছে ততদিন বেবিটাকে খুব যত্ন করে রাখবো। বেবিটাকে যখন ইমন কোলে নেবে তখন ইমনের সেই হাসি মাখা মুখটা জান্নাত প্রাণ ভরে দেখবে। আমার পাগলিটা কি ভাবছে? কই কিছু না তো। এই নাও, হা করো। তুমি খাও। আগে তুমি খাও, আমার বেবিটার ক্ষুধা লেগেছে, ও কাঁদছে, তুমি পেট ভরে খাও। পাগল একটা। হয়েছে, খাও। জান্নাতকে ইমন নিজের হাতে খাইয়ে দিচ্ছে। জান্নাত খাচ্ছে, সাথে চোখের পানিও পড়ছে। এই যে সুখের অশ্রু, যা ইমন ভালো করেই বুঝতে পারে। এভাবেই সুখের প্রহর গুনতে গুনতে দিনগুলো পার হতে থাকে। প্রায় 8 মাস পর। শুনছো? আজ অফিসে যেও না। কেন? আমার শরীরটা কেমন যেন লাগছে। ডাক্তার ডাকবো? না, তুমি একটু পাশে থাকো প্লিজ। এত কাজ রেখে বসে থাকলে তো চাকরি চলে যাবে। ও আচ্ছা, জেঠিমা একটু ডেকে দিও। শরীরটা কি বেশি খারাপ লাগছে? না, আমি ঠিক আছি, তুমি যাও। ইমন ভালো করেই বুঝতে পারে জান্নাত অভিমান করেছে। যদি না যাই? তোমার চাকরি চলে যাবে। রাগ করছো? না। কি করে ভাবলে তোমাকে এই অবস্থায় রেখে আমি চলে যাব? তাহলে কেন বললো? দেখলাম তুমি কি বলো। আমার ভীষণ ব্যথা করছে। তার চিৎকারে মা, জান্নাতের মা দুজনেই ছুটে আসে। কি হয়েছে বাবা? জান্নাত। জান্নাত কি হয়েছে মা? ভীষণ ব্যথা করছে। সবে মাত্র 8 মাস হলো ভাবি, মাঝে মাঝে এর আগেও সব হয়ে যায়, ডাক্তার ডাকা দরকার। জান্নাত ধীরে ধীরে কান্না শুরু করে দেয়। ইমন ভালো করেই বুঝতে পারে অবস্থা খুবই সিরিয়াস, তাই দেরি না করে অ্যাম্বুলেন্সের খবর দেয়। জান্নাতকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। ইমন পাশেই জান্নাতের হাত ধরে বসে আছে, আর জান্নাত ছটফট করছে। জান্নাত, তোমার কষ্ট হচ্ছে? আর একটু, আমরা চলে এসেছি। আমি আর পারছি না। একটু ধৈর্য ধরো প্লিজ। আমার খুব ভয় করছে। আমি আছি তো। আমার পাশে থেকো প্লিজ। আমি থাকবো। যদি আমি মরে যাই? প্লিজ চুপ করো। তুমি আর বিয়ে করবে না। তুমি আমার, শুধু আমার। আমাকে ছাড়া আর কাউকে তুমি ভালোবাসতে পারবে না। আমি শুধু তোমারই, আর তুমিও শুধু আমার। তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। খুব দ্রুত অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছায়। জান্নাতকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
কিন্তু ইমনকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ইমন দরজার সামনে পায়চারি করছে। মা আর জান্নাতের মা দুজন ইমনকে শান্ত করার চেষ্টা করছে। সবার মুখে চিন্তার ছাপ। দীর্ঘ 3 ঘন্টা পর এক মহিলা ডাক্তার বাইরে আসে। ইমন ছুটে ডাক্তারের কাছে আসে। ম্যাডাম, আমার স্ত্রী কেমন আছে? কি হয়েছে ডাক্তার, ও ঠিক আছে তো? ইমনের বুকের মধ্যে চিনচিন ব্যথা শুরু হয়। জান্নাতের কিছু হয়ে যায়নি তো? ডাক্তার কেন এভাবে বলছে? ইমন ধীরে ধীরে কেবিনের সামনে যায়। দরজা খুলতেই সামনে একটা দোলনা রাখা, তাতে ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা হাত পা নাড়াচ্ছে। ইমন ভালো করেই বুঝতে পারে এটা তার বাচ্চা, কিন্তু সেদিকে ইমনের কোনো খেয়াল নেই। ইমনের চোখ দুটো শুধু জান্নাতকে খুঁজছে। কেবিনের ছোট্ট একটা বেডে জান্নাত শুয়ে আছে। ইমন ধীরে ধীরে জান্নাতের পাশে এসে বসে। জান্নাতের হাতটা ইমনের হাতের মধ্যে নিয়ে নেয়। জান্নাত ধীরে ধীরে চোখ খোলে। তোকে বলছি আমার পাশে থাকতে, কই ছিলি? কেন আমার পাশে ছিলি না? যদি আমার কিছু হয়ে যেত? আমি থাকতে তোমার কিছু হতে পারে? তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচতাম? জানো, আমার ভীষণ ভয় করছিল। মনে হলো আমি বুঝি চিরতরে তোমার থেকে দূরে চলে যাচ্ছি। আর কোনো ভয় নেই, এই তো আমি চলে এসেছি। জানো আমি আজ কত খুশি। কেন? তুমি আমার কাছে একটা মেয়ে চেয়েছিলে, ওপরওয়ালা তোমার সেই কথা শুনেছে। আমি পেরেছি তোমাকে সেই উপহারটা দিতে। ওই দেখো তোমার মেয়ে। এতক্ষণে মেয়ের কথা ইমনের খেয়ালে আসে। ইমন মেয়েটাকে দ্রুত কোলে তুলে নেয়। জান্নাত এক দৃষ্টিতে ইমনের দিকে চেয়ে আছে। ইমন মেয়েকে কোলে নিয়ে মেয়ের সাথে কথা বলছে। জান্নাত ইমনের দিকে চেয়ে চোখের পানি ছেড়ে দেয়, কারণ জান্নাত ইমনকে কখনো এতটা খুশি হতে দেখেনি। ইমন মেয়েকে এনে জান্নাতের পাশে আস্তে করে শুইয়ে দেয়। জান্নাত মেয়েকে পরম আদরে জড়িয়ে ধরে। ইমন পাশে বসে জান্নাতের দিকে এক নজরে চেয়ে আছে। কি দেখছো? তোমাকে। কেন? আমার মেয়েটা দেখতে একদম ওর মায়ের মতো হয়েছে। তাই বুঝি? এই জন্যই আমি বলেছিলাম এটা আমার বেবি। তোমার, আর তোমরা দুজনই আমার। এর মধ্যে ইমনের আর জান্নাতের পরিবারের সবাই চলে আসে। সবাই আজ খুব খুশি। নাতনিকে দেখে দুই বেয়াই আর বেয়ান খুশিতে ছন্ন ছাড়া। এবার জান্নাত আর ইমন বাকিদের কাণ্ড দেখছে। ইমন সবাইকে শুনিয়ে একটু জোরেই বলে ওঠে, আমি ভেবেছিলাম আমার চেয়ে বেশি খুশি বোধহয় আর কেউ হয়নি। এখন দেখি সিরিয়াল অনেক লম্বা। সবাই ইমনের কথায় একই সাথে হেসে ওঠে। জান্নাত ইমনের কানে কানে বলে, আমার ভালোবাসার মধ্যে ভাগ বসাতে আমার মেয়ে চলে এসেছে। মা বাবা জেঠু জেঠিমা সবাই এবার নাতনিকে নিয়েই থাকবে। কেউ আর আমাকে ভালোবাসবে না। আমি আছি তো, তোমার সব ভালোবাসা আমি পুষিয়ে দিব। আমার শুধু এক তুমি হলেই চলবে, যার উপর শুধু আমার অধিকার থাকবে। আমার উপর শুধু তোমারই অধিকার আছে। ভালোবাসাগুলো এমনই হয়। পরিস্থিতি যেমনই হোক, মনের মানুষটা পাশে থাকলে কোনো কষ্টই কষ্ট লাগে না। তাই তো যুগ যুগ ধরে ভালোবাসা বেঁচে আছে, মূল্যও তা অমর হয়ে আছে। এভাবেই বেঁচে থাকুক ভালোবাসাগুলো। গল্পটা কার কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে অন্যজনকে শোনার সুযোগ করে দিন।